সম্মানিত দর্শক বিন্দু, ধন্যবাদ জানাচ্ছি ভিলেজ ডকুমেন্টারিকে। শুভেচ্ছা এবং ভালোবাসা সবার জন্য। তো দর্শক বিন্দু, আমরা আজকে রুবেল ভাইয়ের আধুনিক কৃষি ফার্মে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের পেয়ারা। সম্মানিত দর্শক বিন্দু, পেয়ারা হচ্ছে একটি অর্থকারী ফসল। পেয়ারার আসলে বৈজ্ঞানিক নাম হচ্ছে পেসিডিয়াম গুয়াজাভা। এটি একটি মাইটি পরিবারের সদস্য এবং সবুজ রঙের বৈরী ফল। আমরা যতটুকু জানি, পৃথিবীর মধ্য এবং দক্ষিণ আমেরিকা সহ পূর্ব এবং দক্ষিণ এশীয় প্রভৃতি স্থানে আসলে পেয়ারা গাছ উৎপাদন হচ্ছে। তো আমরা অনেকগুলো বাগানে ঘোরাফেরা করার পর আমরা যখন এই বাগানটিতে আসলে দেখলাম, অনেক বাগানে আমরা কিন্তু ফ্লপ দেখছি। অনেক বাগানে দেখলাম পেয়ারা আসলে খুব কম পরিমাণে উৎপাদন হচ্ছে এবং অনেকগুলো বাগানে প্রায় পেয়ারা নেই বললেই চলে। তো আজকে আসলে একজন আমরা সফল কৃষক, সফল উৎপাদনকারী উদ্যোক্তার সাথে কথা বলবো যে এই অফ টাইমে তিনি কিভাবে এতগুলো এই প্রচুর পরিমাণে পেয়ারা উৎপাদন করতে সক্ষম হচ্ছেন। আসলে পেয়ারা আমাদের অনেক উপকারে আসে। পেয়ারা কমলার থেকে 4 গুণ বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এই পেয়ারা যদি আমরা খাই তাহলে এই পেয়ারা আমাদের ত্বক, স্বাস্থ্যসহ আমাদের হজম শক্তিতে বৃদ্ধি করে। পেয়ারাতে রয়েছে খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো বেশ কিছু খনিজ পদার্থ। তো সম্মানিত দর্শকবিন্দু, আমরা এতক্ষণ পেয়ারা সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা এই সফল কৃষকের গল্প শুনব এবং তিনি কিভাবে আসলে এই পেয়ারা গাছ চাষাবাদ শুরু করলেন এবং শুরু থেকে এই পর্যন্ত তিনি কতটুকু সাফল্যতা অর্জন করেছেন। আমরা সেই সাফল্য মণ্ডলী এই পেয়ারা ফল উৎপাদনকারী সেই আমাদের উদ্যোক্তা মোহাম্মদ রুবেল ভাইয়ের সাথে কথা বলবো। চলুন দর্শক মণ্ডলী, আমরা এখন আমাদের সেই উদ্যোক্তা মোহাম্মদ রুবেল ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে ভাই। আমরা অনেক বাগান ঘুরে দেখেছি, আসলে অনেক বাগানেই পেয়ারা অত্যন্ত কম পরিমাণে আছে। তো আমরা যখন এখানে আসলাম তখন আসলে আশ্চর্য হয়ে গেলাম যে এতগুলো বাগান ঘুরে আসলাম, কোথাও এত পেয়ারা ধরে নেই। অথচ অফ সিজনে আপনার আসলে এই বাগানে প্রচুর পরিমাণে পেয়ারা ধরছে। আমরা যদি আপনারা দেখেন দর্শক মণ্ডলী, অনেক পরিমাণে কিন্তু এই বাগানে পেয়ারা ফল ধরছে। তো রুবেল ভাই, আপনি আসলে এই বাগানটা আসলে পেয়ারা যে বাগানটা আছে এটা আসলে কতটুকু জমির মধ্যে আসলে সীমাবদ্ধ এবং এখানে কি কি প্রজাতির পেয়ারা চাষ হচ্ছে এই সম্পর্কে যদি আমাদের প্রথমে একটু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলের ইসি নামক আধুনিক কৃষি ফার্মের আপনারা কর্মচারীও বলতে পারেন, পরিচালকও বলতে পারেন। আমি নিজেই সব কিছু করি আলহামদুলিল্লাহ। আসলে এখানে আমাদের মোটামুটি 1.5 একর জমিতে প্রায় 7.5 বিঘা মাটিতে আমাদের পেয়ারা আছে। আমি শুধু একটাই জাত করি, সেটা হলো সুপার 10। আর একটা প্রশ্ন করলো ভাই যে আসলে এত পরিমাণ পেয়ারা অফ সিজনে কি করে সম্ভব। আসলে কৃষিটা একটা কলা কৌশল, কৃষিটা একটা মেধা শক্তি। আমরা আসলে কৃষিটাকে যেভাবে নেই, সবাই যেটা মনে করি যে কৃষি একটা সহজ প্রক্রিয়া, না। বাংলাদেশে যতগুলা সেক্টর আছে, ডাক্তার বলেন, মাস্টার বলেন, আর্মি বলেন, পুলিশ, চৌকিদার, যতগুলা সেক্টরে কাজ করে, একটা সেক্টর পাড়ি দিতে হিমশিম খাওয়া যায়। আর কৃষক কিন্তু সারা দেশের নয়, এই বাংলাদেশের 19 কোটি মানুষের খাবার উৎপাদনের সব প্রক্রিয়াগুলো কৃষকের হাতত। কৃষি আসলে অত সোজা নয়। এই মাটির তাপমাত্রা বুঝতে হয়, মাটির ময়সার বুঝতে হয়, মাটির কোন খাবার লাগতেছে, আসলে কখন কি চাচ্ছে, এগুলা সব বিষয়ে যদি অবগত না থাকার কারণে আমরা কৃষিতে প্রতিনিয়তই পিছনে যাচ্ছি। উন্নত দেশে পানি নাই, মাটি নাই, তারা পাথরের মধ্যে কৃষি করে তারা রপ্তানি করে। আর বাংলাদেশের মাটি এমন একটা মাটি, বীজ দিলেই হয়, কিন্তু আমরা বাংলাদেশের হতভাগা কৃষকেরা পর নির্ভরশীল, অর্থাৎ আমদানির উপর নির্ভরশীল। তাই আমি বলবো এখানে যেটা পেয়ারা হয়েছে, আমরা পেয়ারাটাকে এই 7.5 বিঘা মাটিকে ভাগ করছি 3টা ভাগে। আচ্ছা, একটা সিজনের সময় ফল আসে, সেই ফলটা আমরা সিজনে নিচ্ছি, সেটা এই সাইডে 2 বিঘা মাটি। এখানে আছে 2.5 থেকে 3.5 বিঘা মাটি,
সেটাতে আমরা সিজনারি ফলটা ঝরিয়ে দিছিলাম, অর্থাৎ গাছকে যত্ন করে আমরা একটু অফ সিজনে নিয়েছিলাম। কী কারণ? যাতে করে গাছের শক্তি থাকলে তো ফল দিবে, কিন্তু আমি যদি সব সময় গাছকে বলি ফল দেন দিবে না। প্রতিটা জিনিসের একটা প্রক্রিয়া আছে। আমরা সিজনারি ফলগুলো ঝরে ফেলছিলাম, সমস্ত ফল প্রায় 50,000 টাকার মতো আমাদের লেবার গেছিলো। সেটাকে যখন অফ সিজনে আসছে, এখন এই পেয়ারা সিজনে চলছিল 1200 টাকা, এখন কিন্তু 2200 টাকা। আমাদের বিশ্বাস এই বছর যে পেয়ারার উৎপাদন এটা যদি ভালো হয় তাহলে 2500 থেকে 3800 টাকার মধ্যে থাকবে। তো ধন্যবাদ রুবেল ভাই। আসলে আমাদের এই যে আমরা বাগানে পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছি, তো আসলে শুরুর দিকে কি পরিমাণ আপনি গাছ লাগিয়েছিলেন? এখানে আমার 1200 পেয়ারা গাছ আছে। মানে যখন আপনি বাগানটা শুরু করলেন তখনই কি 1200 চারা গাছ লাগিয়েছিলেন? 1200 আমি পেয়ারা দিয়ে শুরু করছি। আমার চিন্তাধারা ছিল যে আমার খামারটা তো নতুন, আমার প্রতিদিন টাকা লাগবে, প্রতিদিন টাকা কোন ফসল দেবে। আমি মনে করি যাদের টাকার দরকার তাদের একটা পেয়ারার বাগানের দরকার, যাদের প্রতিদিন টাকা লাগে তাদের একটা পেঁপের বাগান থাকা দরকার। কারণ আমরা প্রতিদিন, আজকেও কিন্তু ওই সাইডের বাগানগুলোতে আমরা হারভেস্টিং করতেছি, ওগুলা হারভেস্টিং শেষ হলে আবার এগুলা শুরু হবে। কারণ আমাদের খামারে যে 15-20 জন লোক যেটা দেখতেছেন, এগুলো তো সমস্ত নির্ভর করে এই কৃষিটার উপরই। আচ্ছা রুবেল ভাই, আপনার বিক্রয় যদি প্রক্রিয়া একটু আলোপ আমাদের জানাই দেন দর্শকবিন্দু, যে আপনি বিক্রয় জিনিসটা কিভাবে করতেছেন? আসলে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। পণ্য উৎপাদন করার চাইতে বিক্রি প্রক্রিয়াটা অত্যন্ত জটিল। আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে যেটা কষ্ট, আমি সব কষ্টই করতে পারি, আমার চাইতে পরিশ্রম কেউ বেশি করতে পারে আমি না মানে নেই না। কারণ একটা দিন মজুরও ভোর 6টা থেকে বৈকাল 4টা পর্যন্ত কাজ করে, বা 8টা থেকে 4টা পর্যন্ত, কিন্তু আমার কোনো সময় কোনো মেনটেন নাই। আমি সারাদিন সারা রাতি বিভিন্নভাবে দৌড়ে বেড়াই। আমার একটাতেই আমি ব্যর্থ, সেটা হলো কোনো ফসল যদি বাজারে নিয়ে যা বিক্রি করতে হয়, আমার চোখে অলরেডি কান্না আসে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যাই যেভাবে চায় আল্লাহ তাকে সেভাবে দেয়। এই আধুনিক কৃষি ফার্মের 70 বিঘার জমির মাছ, বিভিন্ন ফল ফসল একটিও আমার কোথাও নিয়ে যাইতে হয় না। এখান থেকে আসেই সমস্ত ফল ফসল, যারা ভোক্তা তারা নিয়ে যায়, যারা বিক্রেতা তারা নিয়ে যায়, যারা আড়তদার, আমি আড়তে কোনো মাল দেই না, তারা এখান থেকে আসে নিয়ে যায়। এবং অনলাইনে কি আপনার এই পেয়ারা বিক্রি হয়? আসলে অনলাইনে আমরা এমন এখনো শুরু করি নাই, কারণ আমরা অ্যাভেলেবল ফসল এখনো উৎপাদনে যায় নাই। অনলাইনে গেলে অনেক পরিমাণ আসলে হয়। আমরা অনলাইনেও চেষ্টা করব। আমরা অর্গানিক ফল ফসল সবসময় চাষ করি, এখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক নাই, এখানে সম্পূর্ণ অর্গানিক। আমরা চাচ্ছি আসলে ভোক্তা পর্যায়ে মধ্যস্বত্ববর্তী, অর্থাৎ যারা করে পেয়ারা চাষ করে সেও টাকা পায় না, যে খায় সে উচ্চ মূল্যে কিনে, কিন্তু এখানে 3 নাম্বার লোকটা মুনাফা অর্জন করে। একটু পেয়ারা নিয়ে যা বাজারে দিয়ে দেন। আমি চাচ্ছি সরাসরি ভোক্তা পর্যায়ে দেওয়া যায় নাকি, এই নিয়েও আমি চিন্তা ভাবনা করতেছি। ইদানিং আমরা অলরেডি ড্রাগনগুলো আমরা ভোক্তা পর্যায়ে দিচ্ছি। এখন আমরা চাচ্ছি পেঁপে বা পেয়ারাও আমরা আসলে অনলাইনে বা সরাসরি ভোক্তাদের। মানে আপনি যে জিনিসটা বলতে যাচ্ছেন যে আপনারা কৃষকেরা যে আপনারা ফল উৎপাদন করছেন, সেটা আসলে আপনারা এবং ভোক্তা যারা আসলে সরাসরি খুচরা ক্রয় করে যারা ভোজ্য করে, এরা কেউ লাভবান হচ্ছে না, বরং আপনার যে ধারণা সেটা হচ্ছে যারা মধ্যস্থকারী ব্যবসায়ী, যারা অর্থাৎ আমরা যদি আঞ্চলিক ভাষায় বলি যে পাইকারি ব্যবসায়ী, যারা এখান থেকে আসলে বেশ কিছু ফলাফল একসাথে নিয়ে গিয়ে যারা বাজারে গিয়ে খুচরা বিক্রেতার হাতে দিয়ে দেয়, তারাই আসলে বেশি মুনাফাটা পায়। আমরা বেচতেছি উদাহরণস্বরূপ 50 টাকা, এরা বেচতেছে কি 77 টাকা। এখানে সে একদিনেই, আজকে সকালে কিনলো, সারাদিনেই পার কেজিকে 77 টাকা, 30 টাকা বেশি লাভ করলো। আর যদি ভোক্তা আমার থেকে কিনে তাহলে 50 টাকাতে কিনতে পারতো, কিন্তু পাইকারিতে কিনার কারণে তাকে উচ্চ মূল্যে, সে দিন রাত পরিশ্রম করে একটা অর্থ চাকরি করে 30 টাকা বেশি দিয়ে 1 কেজি মাল কিনতে হবে। আমি চাচ্ছি সরাসরি যেন ভোক্তা পর্যায়ে। ভাই আরেকটা কথা রুবেল ভাই, আপনি যে এই পেয়ারা ফলের যে ফল গাছ চারা, এই চারাগুলো আপনি আসলে কোথা থেকে? এটা চুয়াডাঙ্গা ঝিনাইদহতে নিয়ে আসছিলাম। ঝিনাইদহ চুয়াডাঙ্গা থেকে আপনি এই চারাগুলো আমি নিজে যাই। আপনার যে এখন এই আধুনিক কৃষি ফার্ম, এখানে আসলে কতগুলো লোকাবল রয়েছে আপনার? আজকে আমরা আছি 17 জন লোক। 17 জন। তো ধন্যবাদ মোহাম্মদ রুবেল ভাইকে, ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো দর্শকবিন্দু, আমরা আসলে জানতে চাচ্ছিলাম তার কাছে এখানে পেয়ারা চারা। তো রুবেল ভাই, আরও একটা প্রশ্ন, আমাদের লাস্ট একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো যে আপনি এই পেয়ারা, আমরা তো দেখতে পাচ্ছি এখানে অনেক আসলে পেয়ারা গাছ রয়েছে এবং সেখান থেকে অনেক ফল, আপনি অনেক পরিমাণে পেয়ারা ফল পান, কিন্তু কি আপনি এই পেয়ারার চারা উৎপাদন করেন কিনা? আসলে আমার তো অনেক জনায় অনেক ধরনের চারা চাই। আমি এমন একটা কৃষক, আমি চাচ্ছি না যে আমি পেয়ারা চারা, বিভিন্ন চারা বিক্রি করে
যখন উদ্যোক্তা করতে পারবে না বা আমি যখন উদ্যোক্তাদেরকে বলবো, তখন তাদের একটা অন্য ধারণা আসবে যে রুবেলে যে অধিক পরিমাণ পেয়ারা ধরা দেখে গাছের চারা বিক্রি করার আসলে একটা ধান্দা। আমি এ দেশের মানুষ যেভাবে চলে তার বিপরীত মুখে আমিও চলার চেষ্টা করি। আমি দীর্ঘদিন ধরে অনলাইনে আছি, আমাকে কেউ বলার অবকাশ পায় না, কারণ আমি বলার মতো কাজ করিই না। তা আমার চাওয়া পাওয়া, আমি শুধু একটা জাত নিয়ে কাজ করি, বিক্রি করি এখানে, সেটা হলো পেঁপের চারা। কারণ আজ পর্যন্ত এটা আমার উদ্ভাবিত জাত, আমি এটা নিজে বিভিন্নভাবে করছি, সেটা অসংখ্য ভিডিওটা আছে। শুধু আমি এখানে পেঁপের চারা আর কিছুদিন দিচ্ছি আমি লেবুর চারা, তাছাড়া এখান থেকে কোনো চারা বিক্রি হয় না। ধন্যবাদ মোহাম্মদ রুবেল ভাইকে। তো সম্মানিত দর্শকবিন্দু, আমরা আজকে পেয়ারা গাছ এবং পেয়ারা ফল নিয়ে আমরা এই আধুনিক কৃষি ফার্মের উদ্যোক্তা মোহাম্মদ রুবেল ভাইয়ের সাথে কথা বললাম। তিনি আসলে আমাদের যে পেয়ারা গাছ, তিনি আসলে ঝিনাইদহ অর্থাৎ চুয়াডাঙ্গা থেকে তিনি 1200 চারা নিয়ে আসছিলেন এবং তিনি রোপণ করেছিলেন। যখন অন্যান্য জায়গায় একেবারে ফ্লপ প্রত্যেকটি বাগান, তখন এই আধুনিক কৃষি ফার্মের উদ্যোক্তা মোহাম্মদ রুবেল ভাই কিন্তু সফল। তিনি কিন্তু এই অফ টাইমে প্রচুর পরিমাণে পেয়ারা উৎপাদন করতে সক্ষম হয়েছেন। এবং তার সাথে আমরা যদি বিক্রয়ের যে একটা সিস্টেম আছে, তিনি আসলে বিক্রয়টা কিভাবে করেন এটা নিয়েও তার সাথে আমরা কথা বললাম। তো তিনি বললেন যে আসলে আড়তদার থেকে শুরু করে খুচরা বিক্রেতা এবং যারা আসলে ভোজ্য পর্যায়ের ভোক্তা, তারাও কিন্তু এখানে সরাসরি এসে এই অর্গানিক ফল পেয়ারা ক্রয় করে থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা তার সাথে কথা বলে আরও জানতে পারলাম। তিনি আমাদেরকে বললেন যে আসলে পেয়ারা গাছের যে লভ্য অংশ, এই লভ্য অংশের সিংহভাগ পরিমাণই কিন্তু পাইকারি অর্থাৎ মধ্যস্থকারী যে ব্যবসায়ীরা রয়েছে তারা ভোগ করে। তিনি বললেন যে আমরা আসলে কৃষকেরা উৎপাদন করে যতটুকু লাভবান না হই, আসলে ভোক্তারা যখন উচ্চ মূল্যে পেয়ারা কিনে, অর্থাৎ মধ্যস্থকারী যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদের এই আধুনিক কৃষি ফার্ম সহ আরও যে বাংলাদেশে বিভিন্ন বাগান রয়েছে সেখান থেকে তারা পাইকারি দরে পেয়ারা কিনে এবং তারা বাজারে অল্প কিছু বেশি টাকাতেই তারা শুধু নিয়ে গিয়ে বিক্রি করে, সেখান থেকে আবার ভোক্তারা উচ্চ মূল্যে পেয়ারাটা ক্রয় করে। তো সম্মানিত, আমি দর্শকবৃন্দুর কাছে একটি আবেদন করব যে আপনারা যদি পাইকারি বা মধ্যস্থকারী ব্যবসায়ীর কাছ থেকে ফল না নিয়ে আপনারা যদি সরাসরি উদ্যোক্তা কিংবা কোনো কৃষকের কাছ থেকে আপনারা যদি কোনো ফসল বা ফল নেন, তাহলে আপনারা লাভবান হবে। সেক্ষেত্রে কিন্তু সেই উদ্যোক্তাও সফলতা অর্জন করবে এবং সেও লাভের পরিমাণটা ভোগ করবে। সম্মানিত দর্শকবৃন্দু, আমরা আজকে এই বিষয়ে আর কথা বলবো না। আমরা পরবর্তীতে খুব শীঘ্রই আমাদের নেক্সট যে ভিডিও সেটি নিয়ে আমরা আসব। ধন্যবাদ ভিলেজ ডকুমেন্টারিকে, ধন্যবাদ বাংলাদেশকে, ধন্যবাদ এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিলেজ ডকুমেন্টারিকে।